সূরা মুজাদালা ৫৮ ২২ আয়াত ৩ রুকু মাদানী। আল্লাহ অবশিষ্ট শুনিয়েছেন সেই নারীর কথা যে তাহার স্বামীর বিষয়ে তোমার সঙ্গে বাদানুবাদ করিতেছে এবং আল্লাহ নিকট ফরিয়াদ করিতেছে। আল্লাহ তোমাদের কথোপকথন শুনেন, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তোমাদের মধ্যে যাহারা নিজেদের স্ত্রীগণের সঙ্গে বিহার করে তাহারা জানিয়া রাখুক তাদের স্ত্রীগণ তাহাদের মাতা নন, যাহারা তাদেরকে জন্মদান করে, কেবল তাহারাই তাদের মাতা। উহারা তো অসঙ্গত ও অসত্য কথাই বলে। নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী ও ক্ষমাশীল। যাহারা নিজেদের স্ত্রীগণের সঙ্গে বিহার করে এবং পরে উহাদের উক্তি প্রত্যাহার করে, তবে এক অপরকে স্পর্শ করিবে পূর্বে একটি দাস মুক্ত করিতে হইবে। ইহা দ্বারা তোমাদেরকে উপদেশ দেওয়া যাইতেছে, তোমরা যাহা করো আল্লাহ তাহার খবর রাখেন। কিছু যাহার এ সমর্থ থাকিবে না, একে অপরকে স্পর্শ করিবার পূর্বে তাহাকে একদিন ক্রমে ২ মাস সিয়াম পালন করতে হবে। যে তাহাতেও অসমর্থ সে ৬০ জন অভাবগ্রস্ত খাওয়াবে। ইহা এই জন্য যে তোমরা যেন আল্লাহ তার রাসূলের বিশ্বাস স্থাপন করো। এইগুলি আল্লাহর নির্ধারিত বিধান। কাফিরদের জন্য রহিয়াছে মর্মন্তুদ শাস্তি। যাহারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদেরকে অবদস্থ করা হইবে, যেমন অবদস্থ করা হইয়াছে তাদের পূর্ববর্তীদেরকে। আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করিয়াছি, কাফেরদের জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সেই দিন যেই দিন উহাদের সকলকে একত্র উঠানো হবে এবং উহাদের জানাইয়া দেওয়া হইবে যাহা উহারা করিত, আল্লাহ উহার হিসাব রাখিয়াছেন, আর উহারা তাহা বিস্মৃত হইয়াছে। আল্লাহ সর্ববিষয়ে সম্যক স্রষ্টা। আমি কি লক্ষ্য করো নাই, তুমি কি একটু লক্ষ্য করো নাই, আকাশমণ্ডলী পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন। তিনি ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যাহাতে চতুর্থজন হিসাবে তিনি